আমি তাদের উপলক্ষে ভিডিওটা করতেছি যারা বাবা মা আছে থাকা অবস্থায় হয়তো বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, নয়তো ঘর থেকে বাইর করে দিছে, তাদের উদ্দেশ্য করে আমার কথাটি বলা। দেখেন, আমরা একটা বছর সাধনার পরে রমজানের আশা করি, আলহামদুলিল্লাহ রমজানও আসলো, রমজানও চলে যাচ্ছে, ঈদ আসতেছে। এখন আমরা কেনাকাটায় অনেক ব্যস্ত, যার যার চাহিদা পূরণ করেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীজন এই যে কেনাকাটা করতেছেন দিতেছেন, আপনার মনের ভিতরে কিন্তু একটু ফিলিংস আপনার কাছে লাগতেছে। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনার যে জন্মদাতা বাবা আজকে আপনার এই পর্যন্ত নিয়ে আসছে, তার জন্য কি করছেন? সে যদি আপনার কাছে যদি কোনো অন্যায় করে থাকে, আমি মনে করব বাবা মা যদি ছেলে সন্তানের কাছে অন্যায় করে থাকে, সেই অন্যায়টা অন্যায় নয়, হয়তোবা তার বোঝার ভুল ছিল। তারপর আপনি যদি বুঝে দেখেন, বাপ মাকে শুধরানোর একটা রাস্তা করে দিবেন, করে বাপ মাকে পাশে রেখে ভালোবেসে বাপ মার বাকি জীবনটা আপনার পাশে রেখে আদর ভালোবাসা দিয়ে তাকে বুঝিয়ে দেন, তুমি আমাকে যেহেতু গড়ে এ পর্যন্ত নিয়ে আসছো, আমি তোমাদেরকে ফেলে দেবো না। তাদের উদ্দেশ্যে করে আমি বলতেছি, আজকে আপনার বাবা মা আছে বুঝতে পারেন না, আজকে দেখেও দেখেন না, শুধু বিয়ে করার পরে ওয়াইফ আসার পরে আপনার জীবনটাই চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এখন আর বাবা মাকে দেখতে ইচ্ছে করে না। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, ওয়াইফ ওয়াইফের জায়গাতে রাখবেন, বাবা মা বাবা মার জায়গাতে রাখবেন। বাবা মা আর ওয়াইফ দুটোটাই ভিন্ন। যখন দেখবেন দুটোটা একসাথে মিলতে পারে না, তাদেরকে নিজে বুঝ দিয়ে রাখবেন, এমনভাবে রাখবেন যে জিনিসটা জমায় আপনার দায়িত্বে আসে পড়ে, আপনার দায়িত্ব নিয়ে কাজগুলো করবেন। তাই আমি বলবো, বাবা মাকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন। আর বাবা মা কী জিনিস যখন না থাকবে তখন বুঝতে পারবেন, এখন আছে তাই বুঝতে পারেন না। আর আপনি বাবা মার সাথে যে ধরনের কাজগুলো করতেছেন, ভবিষ্যতে কিন্তু আপনারও আসবো, খেয়াল রাখবেন। আপনি যা করবেন আপনার ছেলে মেয়ে কিন্তু আপনার সাথে তাই করবো। তাই আমি বলবো, বাবা মাকে এখনও সময় আছে, ভালোবাসুন, বাবা মাকে পাশে রাখুন, সুখ কী জিনিস বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।